কুরআন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝা এবং ভালোবাসার প্রথম ধাপ কি? প্রশ্নটি নিজেই সুন্দর, কারণ এটি ভালোবাসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আলোচনা করছে। এটি জান্নাতে যেতে চাওয়া বা কোনো কিছু নিয়ে চিন্তা করা নয়, এটি হলো ভালোবাসায় পড়া। যেমন, যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কিভাবে আইসক্রিম বা চকলেটকে ভালোবাসেন, তাহলে আপনি কি বলবেন? কারণ আমরা সবাই এই জিনিসগুলো ভালোবাসি। কেউ যদি কখনো এটি না খেয়ে থাকে এবং আপনাকে জিজ্ঞাসা করে এতে বিশেষ কি আছে, কেন আপনি এটা ভালোবাসেন, আপনি তাদেরকে কি বলবেন? প্রথম জিনিস যে আপনি বলবেন তা হলো, আপনি কেন এটি ভালোবাসেন না জানেন, কারণ আপনি কখনো চেষ্টা করেননি। একবার আপনার মুখে এটি টুকরা দিন এবং দেখুন কেমন লাগে। তাই আল্লাহকে ভালোবাসার প্রথম ধাপ হলো, যদি আপনি আল্লাহকে ভালোবাসেন তাহলে আপনি কুরআনকে ভালোবাসবেন। আপনি যদি কুরআনকে ভালোবাসেন তাহলে আপনি আল্লাহকে ভালোবাসবেন। এটি সংযুক্ত, শুধু নির্ভর করে আপনি কোনটি দিয়ে শুরু করেন। যদি আপনি শুধু চেষ্টা করা শুরু করেন, আমাদের অনেকেরই সমস্যা হলো আমরা খুব ভয় পাই এবং আমার বাধা আসার আগেই বাধা সৃষ্টি করি। আমি কুরআন মুখস্থ করতে পারবো না। আপনি কি চেষ্টা করেছেন? আমি শুধু পারবো না, আমি বুঝতে পারি না, আমি আরবি জানি। আপনি কি চেষ্টা করেছেন? তাই আল্লাহকে ভালোবাসার প্রথম ধাপ হলো, আপনি যা কিছু ভালোবাসতে চান নেতিবাচক চিন্তা দূর করা। বলবেন না আমি পারবো না। এই কক্ষে আপনাদের মধ্যে কতজন আমি নিজে অন্তর্ভুক্ত, এবং আমি অবশ্যই এটি অনুভব করেছি যখন লোকেরা আপনাকে দেখে বলেছে যে আপনি কখনই এটি করতে পারবেন না, হাত দেখান, তাই না? নিশ্চিতভাবে আমি আমার পেশাগত জীবনে এবং যখন আমি পড়াশোনা করছিলাম তখন নিয়মিতভাবেই এটি শুনেছি। এবং তারপর কি হলো, কতবার আপনি চিকিৎসকদের কাছ থেকে শুনেছেন যে আপনি কখনো গর্ভবতী হতে পারবেন না, এবং অনুমান করুন কি, আপনি গর্ভবতী হয়েছেন। সুতরাং প্রথম জিনিসটি হলো আপনার কাছ থেকে নেতিবাচকতা দূর করা। এটি লোকেদের নিয়ে নয়, এটি আপনি। বলবেন না আমি পারি না, বলবেন না আমি আল্লাহকে ভালোবাসি, আমার দিকে তাকাও, আমি কোথায়, কুরআন আমি তো পড়তেই জানি না, এটা বলবেন না। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। 24-45। যদি আল্লাহ চান আমরা সবাই এককে 1 সেকেন্ডে পুরো কুরআন মুখস্থ করি, আমরা আজকের ক্লাস শেষ করার আগে তা পড়ব। তিনি পারেন। তাহলে এটাই প্রথম জিনিস, ব্যবহারিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার জন্য এই হাদিসে কুদসি রয়েছে, যা আমি ভালোবাসি। কেউ কি জানেন আমি কোন হাদিস নিয়ে কথা বলতে যাচ্ছি? আল্লাহ ভালোবাসা নিয়ে কি কথা বলেছেন? না, আমি আমার বান্দার ধারণার উপর আছি। সহিহ বুখারী। না, একটি দীর্ঘ হাদিসে কুদসি আছে। এটি একটি সুন্দর হাদিস। আমি দ্বিতীয় অংশে আসছি, যা হলো, এমন কোনো জিনিস নেই যা আমাকে আল্লাহর কাছাকাছি আনবে, এমন কিছুই নেই যা আমাকে আল্লাহর কাছাকাছি আনবে বাধ্যতামূলক কাজগুলো শুরু না করে। আমাকে বলবেন না যে আমি কিয়ামুল লাইল করি এবং ফজরের জন্য উঠি না, এটা কাজ করে না। এবং আমাকে বলবেন না যে আমি সোম ও বৃহস্পতিবার রোজা রাখি এবং আমি এখনও হারাম দেখি এবং উপভোগ করি, কারণ হারাম দেখা এবং উপভোগ করা একটি বাধ্যতামূলক নয়। সোম ও বৃহস্পতিবার হলো সুন্নাহ, এটি সুন্দর, তবে আমাদের প্রাথমিকতাগুলো জানতে হবে। যেমন, আগামীকাল আপনার একটি গণিত পরীক্ষা আছে, আপনি কি পদার্থবিদ্যা পড়বেন? এবং শুক্রবার পদার্থবিদ্যা। লোকেরা আপনাকে বলবেন আপনি কি করছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি আসার প্রথম ধাপ, যার অর্থ তার কিতাবকে বোঝা, তার কিতাবকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, এটাই প্রথম কাজ। তিনি আপনাকে যা করতে বলেছেন তা করুন, যার অর্থ করা এবং না করা। এবং এটি জানার জন্য আমাকে জানতে হবে তিনি আমাকে কি করতে বলেছেন। যদি আমি সবাইকে জিজ্ঞাসা করি এবং আমি এটি সর্বদা করি, আল্লাহ আমাকে কি করতে বলেছেন, আপনারা সবাই আমাকে বলবেন দিনে 5 বার সালাত আদায় করুন, রমজানের রোজা রাখুন, যদি পারেন তাহলে হজ করুন। 5টি স্তম্ভ, এটাই কি? এটি খুব সহজ। এবং আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যাই, যা হলো একে অপরের সাথে সম্পর্ক, এবং যা এখানে আছে হৃদয়। এবং তিনি আমাকে যা করতে নিষেধ করেছেন, পরনিন্দা, মিথ্যা বলা, অশ্লীল ভাষা, হারাম দেখা, হারাম জায়গায় ফাঁকা, এগুলি সবই। এটা আমি একজন ভালো মানুষ, এটা না, পূর্ণচ্ছেদ। তাই যদি আপনি আল্লাহর কাছে আসতে চান, তাহলে ভাবুন আল্লাহ সম্মানিত, কিন্তু শুধু আমাদের জন্য সহজ করার জন্য। এটা সেখানে যেখানে ক্যামেরা আমার সামনে আছে, বা যেখানে আপনি আমার সামনে আছেন। যদি আমি সেখানে পৌঁছাই তাহলে এটাই। এবং এটি মূলত হাদিস। আমার চেয়ার থেকে সরে যাওয়ার প্রথম ধাপ, যাত্রা শুরু করার জন্য আমাকে হারাম থেকে দূরে থাকতে হবে। এমনকি যদি আপনি বলেন আমি বাধ্যতামূলক পালন করি, আমি করব বা আমি করব না দিয়ে শুরু করি, সাধারণত তারা আপনাকে করব না দিয়ে শুরু করতে বলবে, কারণ হারাম আপনাকে বাধ্যতামূলক পালন করতে বাধা দেবে। পাপ মনে আছে? পুরো 9 সপ্তাহের সিরিজে আমরা পাপ নিয়ে আলোচনা করেছি। প্রথম জিনিস যা পাপ করবে তা হলো আপনাকে ভালো কাজ করা থেকে বিরত রাখবে। আপনি ঘুমোতে যাওয়ার আগে হারাম দেখেন, আপনার ফজরের জন্য শুভকামনা। এটাই যখন লোকেরা আমার কাছে এসে বলে যে আমার ফজরের জন্য উঠতে খুব কষ্ট হয়, আমি প্রথমেই বলি আপনি ঘুমোতে যাওয়ার আগে কি করেন। তারপর আমরা অ্যালার্ম নিয়ে কথা বলবো এবং তারপর আমরা যা খুশি তাই নিয়ে কথা বলবো। কিন্তু আপনি শেষবার কি দেখেছেন, শুনেছেন বা বলেছেন ঘুমোতে যাওয়ার আগে? তাই প্রথম জিনিস, আমি যাত্রা শুরু করতে যাচ্ছি। হারামকে যতটা সম্ভব সরাও, যা তোমার নিয়ন্ত্রণে আছে। যেমন এটা তোমার পছন্দ, যেমন এটা আমার পছন্দ। যখন আমি আমার সোশ্যাল মিডিয়াতে যাই, আমি কি দেখতে যাব, এটা আমার পছন্দ। বাড়িতে কিছু হারাম আছে, বিশেষ করে আমাদের মহিলাদের জন্য। হয়তো এটা পুরোপুরি আমার হাতে নেই, আমাকে এ নিয়ে কাজ করতে হবে, কিন্তু অনেক কিছুই আছে যা আমার হাতে আছে। এবং তারপর আমার বান্দা ক্রমাগত আমার কাছে আসে অতিরিক্ত দিয়ে। এখন ভালোবাসা নেই, পরের ধাপ অতিরিক্ত ছাড়া। যদি তুমি সুন্নাহকে সুন্নাহ হিসেবে দেখো, তাহলে আমাকে আল্লাহর ভালোবাসা নিয়ে কথা বলো না।
যখন মাগরিব শেষ হয় এবং তুমি দৌড়ে চলে যাও এবং এই 2 রাকাত যা 2 মিনিট 3 মিনিট লাগে তা আদায় না করো, আল্লাহর ভালোবাসা নিয়ে কথা বলো না। তুমি এখনও সেখানে পৌঁছাওনি। যখন তুমি কাউকে ভালোবাসো এবং সবসময় মানব সম্পর্ক নিয়ে চিন্তা করো এবং আল্লাহ মহানিত, যখন তুমি কাউকে ভালোবাসো, তুমি কি তাদের চা বা কফি নিয়ে আসো না যা তারা চাওয়ার আগেই? ঠিক। এবং যখন তারা তোমাকে জিজ্ঞাসা করে, আমি বলি কারণ তারা এটি ভালোবাসে। এটাই ভালোবাসা। তাই যখন আমি যাই এবং অতিরিক্ত করি, আবার সোমবার ও বৃহস্পতিবার আমি অতিরিক্ত সালোয়াত করি, আমি কিয়ামুল লাইল করি, আমি আমার রাত ধরে রাখি বা আমি আমার জিহ্বাকে ধরে রাখি এবং আমি রীতিমতো বিরক্ত, কিন্তু আমি তা করব না কারণ তা আল্লাহর কাছে প্রিয় নয়। তুমি ভালোবাসার যাত্রা শুরু করেছো, এখন তুমি দ্বিতীয় ধাপে আছো। এবং এটা শুধু রমজানে নয়, যখন মসজিদ পূর্ণ থাকে এবং সবাই তারাবি পড়ে, ঈদের দিনে আমরা শেষ। এবং হাদিসে আছে এটি একটি অবিরত প্রক্রিয়া। আরবি যারা জানেন তাদের জন্য ইয়াজালু মানে এখন এবং ভবিষ্যৎ। তাই এটা শুধু আজকের দিন নয়, শুধু সোমবার নয়, কারণ আমি এখন এটি নিয়ে কথা বলেছি। তাই পরের বৃহস্পতিবার আপনি রোজা রাখছেন এবং পরের সোমবার আমি শেষ। ভালোবাসা নিয়ে কথা বলো না। আপনি আল্লাহর প্রতি অনুগত, আপনি পাচ্ছেন, কিন্তু এখনও ভালোবাসা নেই। এবং তিনি বলেন সে সবসময় আমার কাছাকাছি থাকবে অতিরিক্ত কাজ করে। আপনি কি জানেন না নাফিলা মানে কি? নাফিলা মানে কি? ঠিক, কেউ এখানে এসে সালামু আলাইকুম বলে, অথবা আপনি এখানে এসে সালামু আলাইকুম বলে। আপনি কাউকে চেনেন না বা আপনি জানেন কেউ আপনাকে উত্তর দেবে না। এটা একটা নাফিলা, এটা একটা ভালো কাজ, এটা একটা অতিরিক্ত। তাকে উত্তর দেওয়া একটু বাধ্যতামূলক, এই ব্যক্তিকে উত্তর দেওয়া একটু বাধ্যতামূলক, কিন্তু শুধু মসজিদে এসে সালামু আলাইকুম বলুন, এটা একটা ভালো কাজ। ঠিক, আপনি এখানে এসে দেখেন আমি এই মসজিদে এটা দেখি না, ইনশাল্লাহ আমাদের উচিত এটি করতে, কিন্তু আপনি যেখানে জানি প্রতি মসজিদে বাক্স থাকে। আপনি জানেন জাকাত সৎকার যা খুশি বলুন, শুধু $1 দিন। $1 কি? ঠিক, আমি 5টি বা 6টি কফি কিনতে বলিনি, এটা শুধু একটা। এটা একটা নাফিলা, এটা সম্পর্কে তিনি কথা বলছেন, কিন্তু অবিরতভাবে এবং আমার জীবনের প্রতি পদক্ষেপে আমার দিনে একটা নাফিলার সুযোগ আছে। কাউকে খুশি করা একটা ভালো কাজ, এটা একটা নাফিলা, এটা একটা বাধ্যতামূলক নয়। এটা আপনার পছন্দ, কিন্তু এটা অতিরিক্ত। যখন আমি ভ্রমণ করছিলাম, সুবহানাল্লাহ, ভ্রমণ একটা অসাধারণ জিনিস, কারণ এটি আপনাকে অনেক কিছু শেখায়। সুবহানাল্লাহ, যখন আমি বিমানে এসেছি এবং তারপর আমি করিডোরে ছিলাম এবং তারপর এক জোড়া এলো, মহিলাটি মাঝখানে ছিল আর পুরুষটি এখানে ছিল, এবং আমি জাস্ট তাদের দিকে তাকিয়ে বললাম, আপনি কি বসতে চান? এবং আমি ভাবলাম যে তারা ভালোই মনে হচ্ছিল কথা বলছে। আমি বললাম, আপনারা কি একসাথে বসতে চান? মহিলাটি আমার দিকে তাকিয়ে বিশ্বাস করতে পারল না, বলল, সত্যি? আমি বললাম, হ্যাঁ অবশ্যই, আসুন। ঠিক আছে, এর জন্য আমাকে কি খরচ করতে হয়েছিল? কিছুই না, এবং আমি জাস্ট পরেরটাতে চলে গেলাম। এটা একটা ভালো কাজ, কিন্তু আমরা এটা করি না, আমরা এটা নিয়ে ভাবি না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা নিয়ে ভাবতে বাধ্য করেছেন। তাহলে কি আমাকে A+ মুসলিম বানায়? আমি এভাবেই বলি, A+ মুসলিম ভার্সেস A ভার্সেস B ভার্সেস C হলো অতিরিক্ত। কারণ সবাই একজন মুসলিম হওয়ার জন্য আল্লাহকে বিশ্বাস করে। প্রত্যেকে যারা ব্যর্থ মুসলিম নয়, তারা নামাজ পড়ে দেরিতে হয়তো কিছু, এবং তারা নামাজ প্রত্যাখ্যান করে না। কিন্তু আপনাকে কি A+ মুসলিম বানায়? A+ মুসলিম হলো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদা আয়েশা যেভাবে বর্ণনা করেছেন, তা হলো কুরআন, চলন্ত কুরআন। সুতরাং এখন আপনি এটি চালিয়ে যান। এখন ভালোবাসা, হাদিসে ভালোবাসা শব্দটি এসেছে যতক্ষণ না আল্লাহ আপনাকে ভালোবাসেন বা আল্লাহ আমাকে ভালোবাসেন। আমরা দাবি করি আল্লাহ আমাকে ভালোবাসেন, এবং যাই হোক, আমি মনে করি আমি এটা আগেও বলেছি, কিন্তু আমি আবারও বলবো, এই দুনিয়া থাকা ভালোবাসার চিহ্ন নয়। যখন আল্লাহ আমাকে সবকিছু দেন যা আমি চাই, তার মানে এটা নয় যে তিনি আমাকে ভালোবাসেন। কখনো কখনো আপনাকে খুব চিন্তিত হতে হবে, কারণ এটা একটি পরীক্ষা হতে পারে। বরং আল্লাহ আমাকে ভালোবাসেন তার চিহ্ন হলো তিনি যা বলেছেন, যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার শ্রবণ, তার দৃষ্টি, তার হাত এবং তার পা হয়ে যাই। আপনি তাকে অমান্য করবেন না, আপনি হারাম দেখতে উপভোগ করবেন না, আপনি তা করতে পারবেন না। তাহলে আমি কিভাবে জানবো আল্লাহ আমাকে ভালোবাসেন? এই দুটি সংকেত। এবং তারপর যখন তিনি আমাকে জিজ্ঞাসা করবেন, যখন আপনি হাত তুলবেন তিনি আপনাকে তখনই তা দেবেন। তিনি সর্বদা 3 ভাবে দুয়ার জবাব দেন, আপনারা সবাই তা জানেন, কিন্তু এইটা তিনি আপনাকে এখনই দেবেন, কারণ তিনি তাওয়াকুদের 2টি ফর্ম ব্যবহার করেছেন, জোর, লামত তাওয়াকিদ ও নুনত তাওয়াকিদ। এইটা আমাদের দরকার। যখন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন তিনি আপনাকে তখনই তা দেবেন, তিনি আপনাকে রক্ষা করবেন। তাহলে আমি কিভাবে আল্লাহর ভালোবাসা এবং কুরআনের ভালোবাসায় পৌঁছাবো? প্রথমে তিনি যা করতে বলেছেন তা দিয়ে শুরু করুন, এবং না কঠিন, এটা সত্য। আমি এটা আগে নিজেকে বলি অন্য কাউকে বলার আগে, আল্লাহর অনুগত করা সহজ নয়, এটি খুব চ্যালেঞ্জিং, এবং এটা আরও কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনি ধাপটা শুরু করেন বা প্রক্রিয়াটা শুরু করেন, তাহলে দেখুন কিভাবে আল্লাহ এটাকে সহজ করে দেবেন। এবং একবার যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন, তখন আপনি তার কিতাবকে ভালোবাসবেন, এটা নিশ্চিত।